হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো আর অনেক ভালো থাকো, এই কামনা করেই আজকে নতুন ভিডিও শুরু করছি। আর ওয়ার্ল্ড অফ তুলিকার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতও জানাচ্ছি। আজকে খুব সকালে এসছি অনেক সুন্দর একটি পার্কে, সেখান থেকে তোমাদের সাথে ভিডিও করছি। আর এরকম ধরনের পরিবেশে বসে তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে। আজকে সুন্দর একটি, আমরা জানি বিদ্যের চেয়ে বুদ্ধি বড়, আর সেই বুদ্ধি যে বড় তার একটি গল্প নিয়ে আমি এখন চলে এসেছি। আর সেই গল্পতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। স্বাগত জানিয়ে আজকে গল্প শুরু করছি। আর গল্পটা জানতে চাইলে অবশ্যই সাথে থেকো। আজকে গল্পটা হচ্ছে একজন বৃদ্ধ ভদ্রলোক। সে ভদ্রলোকের ফ্যামিলিতে বেশ বড় ফ্যামিলি, 3-4 জন বৌমা আছে, ছেলে আছে। এখন তখন তো আগের তো মানুষের খুব অভাব অনাটনের দিন কাটতো। এবার দোকানে গেলে তো বাকিটা কেউ দিতে চায় না। সে বুদ্ধি করলো যে কিভাবে এদিকে আমাদের অভাব অনাটনের সংসার, কিভাবে জিনিসগুলো নেওয়া যায়। সে বুদ্ধির ফোন দিয়ে আটলো, আর ফোন দিয়ে এটে সে দোকানে গেল। দোকানে গেলে দোকানদার প্রথমে বললো যে কাকা ভালো আছেন? দোকানে গেলে যা বলে সবাই, হ্যাঁ আছি, কি নেবেন বলুন। তখন বলছো আমাকে 3 রকম ডাল দাও, 100 করে। মসুরির ডাল 100 দাও, মুগ ডাল 100 দাও, মটর ডাল 100 দাও, দিয়ে আর 3টে ডালই মিশিয়ে দেবে। তো বলছি কি না মিশিয়ে নেবেন কেন? মিশিয়ে নেবেন কেন? আলাদা আলাদা মেপে দিই। বলছি না, আমাদের 3 বউ সারাক্ষণ গল্প করে, আড্ডা মারে, ওদের অনেক সময় আছে, ওরা 3 রকম ডাল বেছে নেবে। তা বলছি যখন বলছে যখন উনি, তাহলে আমি দিয়ে দিই। 3 রকম ডাল 100 করে 300 দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে বলছে কি চাল দাও 1 কেজি। তারপরে চাল দিল 1 কিলো। বলে চালের সাথে ডালটা মিশিয়ে দাও। তো বলছি কেন এরকম ভাবে করছেন? বলছে আমার বউয়ের খুব বউদের কাজের অভাব নেই, 3 বউ সময় পায় না, শুধু গল্প করে আড্ডা করে, ওরা ঠিক বেছে নেবে। সে চালটাও মিশিয়ে দিল 3 রকম ডালের সাথে। মিশিয়ে দেওয়ার পরে তখন বলছে গুছিয়ে ফুচিয়ে দিল একটা ব্যাগে। তারপর বলছে যে টাকা দিন। বলছে ওহো, টাকাটা তো আজকে আর দিতে পারবো না, আমার কাছে নেই, আমি অন্যদিন তোমাকে দিয়ে দেবো। তো বলছে আপনি জানেন আমি বাকি দিই না, আপনি কেন করলেন এরকম? আমার দোকান তো বাকিতে চলে না, আপনি পুরো ফাঁসাতে ফেললেন তো, আপনি দিয়ে যান। তখন বলছে যা, তুমি যখন এত বিরক্ত হচ্ছ আমার কাছে টাকা চাইছো, আমার তো টাকা নেই, তা তুমি এক কাজ করো, তুমি এইটা নিয়ে নাও। নিয়ে তো বলছি তো আপনি মিশিয়ে ফেলেছেন, আমি কি নেবো? আমার বাড়িতে কি অত লোক আছে যে আপনি বলছেন যে আমার চাল ডাল সব মিশানো হয়ে গেছে, আমি কি ফেরত নেবো? তখন বলছে যে রাগ করে বলছে দোকানদার, না আমি এসব, আমার বাড়ির লোক নেই অত, মিশিয়ে ফেলেছেন, বাঁচার লোক নেই, আপনি নিয়ে যান। তখন তার ক্ষুধা মিটলো, সমস্যা মিটলো, সে তখন জিনিসটা নিয়ে চলে আসলো। সে জানে দোকানদার বাকিতে তার জিনিস দেবে না। সে বুদ্ধি করে দেখলো আগে তো পেট, তারপরে তো শখ। সে ওই চাল ডাল নিয়ে বাড়ি এসে দিল, বললো খিচুড়ি করো, জমিয়ে খিচুড়ি করো, রান্না করবো। বল বাবা, তোমার কাছে তো টাকা ছিল না, তুমি কি করে নিয়ে আসলে? তখন উনি এই কথাটা বললো। তো অনেক সময় বিদ্যের চেয়ে বুদ্ধি বড় হয়, আর বুদ্ধি দিয়ে অনেক কিছু সমাধান করা যায়। এর মরাল হচ্ছে যে তুমি বিদ্যে দিয়েও করতে পারো, আবার বুদ্ধি দিয়েও এগিয়ে যেতে পারো। তাই বুদ্ধির কিন্তু খুব প্রয়োজন আছে। আমরা যখন নতুন কিছু শুরু করি, বিদ্যের চেয়ে বুদ্ধি দিয়ে, একাগ্রতা দিয়ে, চেষ্টা দিয়ে আমরা এগিয়ে যাই। সে আমি একটি মোটিভেশন গল্প তোমাদের বললাম। গল্পটি যদি ভালো লাগে তা তোমরা একটি লাইক করো। আর দেখো, ছোটবেলা থেকে আমরা মা বাবার কাছে সুন্দর সুন্দর গল্প শুনে বড় হয়েছি। গোপাল ভাঁড়ের গল্প, হাসির গল্প, কাল্পনিক গল্প, ভূতের গল্প। আর সেই গল্পগুলো আমরা নিতে ভালোবাসি। আর সেই গল্প, দেখো, ভূতের গল্প শুনলে আমাদের গা ছমছম করে, আবার হাসির কথা শুনলে আমরা হেসে ফেলি, আবার কৌতুকের কথা শুনলে আমরা হেসে ফেলি। আর যদি আমরা শুনি শিক্ষামূলক গল্প, তখন আমাদের মনটা বলে বাবা বোধহয় আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা ভবিষ্যতে কিভাবে বড় হব। তো এরকম নানা রকম গল্প জুড়েই আমরা ছোটবেলা থেকে গল্প শুনতে ভালোবাসি। তারপরে সময় যখন অবসর সময় পাই, মার পাশে বসে মাকে বলি মা একটা সুন্দর গল্প বলো, সেই গল্পটা শুনতে ভালোবাসি। তো এরকম সুন্দর সুন্দর গল্প তো হতে থাকবে। আর সেই গল্পগুলো অবশ্যই তোমাদের পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো।
ভালো লাগলে একটি লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।